আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো, ইস মিথ্যে কথা, তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারেলি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র‍্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? শোনা গো আমার, এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। গণভবনের দরজা খোলা, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য। জামাত এবং এনসিপি জোট শীঘ্রই ভ্যানিশ হবে আমার কাছে মনে হচ্ছে তাদের এই বক্তব্যগুলো দেখে। যখন তখন যা খুশি তা গাঁজাখুরি গল্প করে। এই যে গাঁজাখুরি গল্প উনি করেন, উনি গাঁজাখুরি গল্পের পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেন না। কাকু বান্দর মাথায় উঠছে, এবার নামান। আরে আপনি তো উপদেষ্টা, আপনার বড়রা প্রেসিডিয়াম নেই, খেয়াল এলাম দুইবার। কি কষ্ট মনে করেন না যে আপনারা খুব ফুর্তিতে আছেন, একটু ডাইবা যান, সময় আইতেছে আপনাকেও খবর আছে। কর্মের ফল পৃথিবীতেই ভোগ করা যাইতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে আমাদের এনসিপির বন্ধুরা কথায় কথায় শুধু বলে যে বিএনপি চাঁদাবাজি করে, এই একটা কথা স্যার আর কোনো কথা তাদের মুখে নাই তো? করে তো বিভিন্ন জায়গায় অভিযোগ তো আছে, এই একটাই। হ্যাঁ কিছু তো আছে, অভিযোগ কিছু তো আমি তো সেটাই বলছি, শুনেন। এবং দল থেকে 7,500 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। তো রুকো যারা, সবার করো। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? 2000 years later. এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। বাংলাদেশে একমাত্র ব্যক্তি যাকে সবাই আমতারেক হিসাবে সাব্যস্ত করেছে, উনি যে আমতারেকের সার্টিফিকেটটা পেয়েছেন, এইটাকে নেগেটিভ বাদ দিয়ে যদি পজিটিভ ওনার মার্কেটিং ও ধরেন, তাও তো জামাত শিবিরই তার জন্য করিয়ে দেন। যদি উনি বলতেছে, কারণ এই জায়গায় আম কুদ্দুস নামে কেউ ডাকে না, আম জব্বার নামে কেউ ডাকে না। বাংলাদেশে একমাত্র আম তারেক নামে কেউকে ডাকলে ওনাকে চেনে। জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। Flashback. যদি হাত পাখা পূর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আমি কিন্তু এই কথা বলিনি যে আমাকে ভোট দিলে নবী ভোট পাবে, আমি এই কথা বলি। তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী, আমি এই কথা বলিনি। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? আপনি বলতে পারবেন যে বাংলাদেশে এখন ঘুষ ছাড়া চাকরি হয়? হয় না তো। ক্ষমতায় বিএনপি, কিন্তু দেশ চালাচ্ছে কারা? দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। কারণ গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে তো জামাত ছিলই পুরা পিরিয়ডে, এবং আওয়ামী লীগের একটা বড় কাঠামো গণঅভ্যুত্থান বড় রয়ে গেছে বলে তাদের এই যে পুরানা প্রেম এবং নতুন যে তাদের এই যে আপনার পলাতকদের অসহায় অবস্থা, এর মধ্যে দিয়ে এখানে চাপ চলতেছে। আমরা এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? যে মিশরের এত সমর্থক থাকতে পারে আমরা কল্পনাও করিনি, অর্থাৎ অত্যন্ত গুপ্তভাবে তারা লুকিয়েছিল। বোকাচোদা কয় কি? যখন একটি গোল দিয়েছে, তাদের মুখ উন্নত নয়। ব্রাজিল সমর্থক থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে তারা মিশরে যোগদান করেছে। ইনি হলো নায়িকা মাহিয়া মাহি, এটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু তাহার আসল পরিচয় হলো তিনি টাকলা মুরাদের রাতের রানী। হজ করে এসেও তিনি কেলেঙ্কারি বাঁধাইছে, যা হয়েছে অনেক গত। পাবলিক বলতাছে তার ছেলেটা দেখতে ওই মোরাদ কাকারই মতো। তাই ফেসবুকে এসে মাহি অভিশাপ দিচ্ছে, তোমাদের ছেলেও এমন হতে পারে ভাই। খাট কাঁপাইলে আমি কাঁপাইছি, আমার ছেলের কোনো দোষ। মুরাদ কাকার গড়, পৃষ্ঠা নাম্বার 34। বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না।
এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। কোন কি উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান এই জন্য ভারত পালাই গেছেন। সুতরাং অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে। তারপর দেশ ত্যাগ করে চলে গেছিলাম, কারণ হাসিনার জেলে যাব না। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপরে যে অমানবিক নির্যাতন করেছে, সেইটার জন্য বলেছি যে হাসিনার জেলে যাব না। হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন দেশে ফিরবো না। আল্লাহর কাছে হাজার শুকুর, হাসিনার জেলে আমাকে যেতে হয় নাই। যারা বলে 47, কিন্তু আমি 47কে আমি মানি না। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে, বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। উনি যদি 47 বিশ্বাস না করেন তাহলে বাংলাদেশ কিভাবে হইতো? কারণ বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান মিলেই তো 47 স্বাধীন বাংলাদেশ, এবং সেখান থেকে তো আবার আমরা স্বাধীনতা সংগ্রাম করে আমরা বাংলাদেশ করেছি। অবশ্য ওনার এই চিন্তা, ওনার এই বক্তব্য ওনার চিন্তার সাথে একরকম, কারণ ওনারা আসলে পাকিস্তানও চান নাই, বাংলাদেশও পরবর্তী পর্যায়ে তারা কিভাবে নিয়েছেন জানি না, কারণ তারা এক ইন্ডিয়া চেয়েছিলেন। এবারে যখন সংগ্রাম চলছিল ওনারা কিন্তু আশ্রয় নিয়েছেন, ইন্ডিয়াতে গিয়ে সংগ্রাম করেননি। তো উনি বলছেন যে হাসিনার কারাগার উনি যেতে চান এই জন্য ভারত পালাই গেছেন, তো সেটা ওনার ব্যাপার, আমি খুব ক্রিটিসাইজ করতে চাই না। তো তারা অরিজিনালি যারা ভারতপন্থী, অরিজিনালি যারা ভারতের অধীনস্থ একটি বাংলাদেশ দেখতে চায়, তাদের চিন্তার ভিতরে এ সমস্ত জিনিস আসতে পারে, এবং সেই চিন্তার প্রতিফলন যে বক্তব্য যদি আসে আমরা তো আশ্চর্য অন্য কিছু মনে করি না।